ফুড ফর থটে যেহেতু হাদিসটি খুবই দুটো শব্দের মাধ্যমেই হাদিসটির কনস্টিটিউশন, সেজন্য আমরা দেখি লা দরারা ওয়ালা দেরারা, লা দরারা ওয়ালা দেরারা। আমরা প্রথমে দেখতে পাই লা দরারা এবং দ্বিতীয়ত যে ওয়ালা দেরারা। এই বিষয়টিতে আমরা একটু থামবো এবং আমরা এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করব, আমরা বুঝবো, একটু গভীরভাবে একটু তাকাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মণিমুক্তা সদৃশ হাদিস থেকে আমরা কি কি শিক্ষা গ্রহণ করতে পারি ইনশাআল্লাহ। আমরা প্রথমতই একটু ভাবার চেষ্টা করি দ্য ডিফারেন্স বিটুইন দরার এবং দেরার। দরারুন শব্দের মূল অর্থ হচ্ছে ক্ষতি করা। এখন এই ক্ষতি ব্যক্তি তার নিজের করতে পারে অথবা অন্য কারো ক্ষতি করতে পারে। সে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরার এবং দেরার দুটো শব্দ উল্লেখ করেছেন। দরার এটি হচ্ছে আপনার ফ্যামিলি নাম্বার 1 দররা ইয়াদুররু, এবং 2 নম্বর যেটা দরার এটি ফ্যামিলি নাম্বার 3 মানে বাবুল মুফাআলা ফাআলা ইউফাইলু দররা ইউদররু, দুটোই আছে কোরআনে, এই দুটো শব্দের ব্যবহার আছে কোরআনে। যখন দরার শব্দটি আসে 1 নম্বর শব্দটি, তখন এর অর্থ হয় ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে নিজের ক্ষতি করা বা অন্যের ক্ষতি করা, অনিচ্ছাকৃত, ইচ্ছা নাই এখানে। আর যখন আমরা বলি দরার, তখন এর অর্থ হয় ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নিজের অথবা অন্যের কোনো ক্ষতি করা। তাহলে দরার এর মধ্যে একটা ইচ্ছা এবং অনিচ্ছার একটা ইস্যু আছে, মানে দরারে সেখানে অনিচ্ছাকৃতভাবে, আর দরার যখন আমরা বলি তখন এর মধ্যে একটা ইচ্ছার বিষয় আছে। ফলশ্রুতিতে আপনি যখন ক্ষতি করেন নিজের অথবা অন্য কোনো ব্যক্তির, যদি এটি অনিচ্ছাকৃত হয় তাহলে এটি আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগওয়ি ফি আইমানিকুম, অথবা রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের থেকে রফি আল কালামু আন সালাসাতিন মিন উম্মতি, অথবা আন উম্মতি আন সালাসিন, আমার উম্মার 3 ধরনের লোক অথবা আমার উম্মার 3 ধরনের কাজ থেকে কলম তুলে নেওয়া হয়েছে। এবং তোর মধ্যে একটা হচ্ছে যখন কোনো একজন ব্যক্তি ওয়ানিন নাসি হাত্তা ইয়াযকুরা, একজন ব্যক্তি ভুলে গেলে যতক্ষণ পর্যন্ত সে স্মরণ না করে ততক্ষণ পর্যন্ত তার ব্যাপারে লেখা হয় না। ফলে ভুল করা অথবা ভুলে যাওয়া এটা আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি কোনো অন্যায় করি, ওয়ালাকিন মা তাআম্মাদাত কুলুবুকুম, কোরআন বলেছে তোমরা যদি সিদ্ধান্ত করে ইচ্ছা করে যদি কোনো কাজ করো তাহলে তার জন্য তোমাদেরকে আল্লাহ তাআলা পাকড়াও করবেন। তাহলে একটি বিষয় হচ্ছে যে দরারের মধ্যে কিন্তু একটা অনিশ্চিত অথবা একটা আমরা যেটি বলি মানে সিদ্ধান্ত নিয়ে নয়, বরং তিনি এমনিতে কাজটি ভুলে তিনি করেছেন। এখানে কিন্তু মানে অনিচ্ছাকৃত কাজটি সংগঠিত হচ্ছে যখন দরার বলি। আর যখন দরার বলি তখন ইচ্ছাকৃতভাবে ব্যক্তি তার নিজের ক্ষতি করা অথবা অন্য কারো ক্ষতি করা। যেমন আপনি ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলেছেন, আপনি ইচ্ছাকৃতভাবে কারো বিরুদ্ধে বিষোদ্গার করেছেন, আপনি ইচ্ছাকৃতভাবে কারো সম্পদ অথবা সম্মান নষ্ট করেছেন, আপনি ইচ্ছাকৃতভাবে অথবা ধরুন অশ্লীল দিকে তাকিয়েছেন অথবা অশ্লীল কাজ করে ফেলেছেন, ইচ্ছাকৃতভাবে আপনি নামাজ পরিত্যাগ করেছেন, এগুলো দরার এর অন্তর্ভুক্ত, আপনার নিজের ক্ষতি। আবার আপনি ইচ্ছাকৃতভাবে অন্যেরও ক্ষতি করতে পারেন। আপনার একজন প্রতিবেশী আছে, আপনি সিদ্ধান্ত নিয়েছেন এই প্রতিবেশীকে আপনি কষ্ট দেবেন, ফলে আপনি তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের কুৎসা রটনা করছেন, অথবা তার বাড়ির সামনে আপনি বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা আপনি ফেলে রাখলেন, অথবা ধরুন আপনি এমন জোরে জোরে আপনি সাইরেন বাজান, অথবা রাতে হিউজ ভলিউম দিয়ে আপনি হয়তো বা সিনেমা শুনছেন অথবা আপনি গান শুনছেন, অথবা আপনি বিয়ে উপলক্ষে একটা বিশাল নৃত্য এর ব্যবস্থা করেছেন, গান বাদ্যের ব্যবস্থা করেছেন, রাত জুড়ে সেগুলো হচ্ছে, আপনি ইচ্ছা করেছেন ওই প্রতিবেশীকে আপনি কষ্ট দেবেন, সেটি কিন্তু দরারের অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল আমাদেরকে মূলনীতি জানিয়ে দিয়েছেন লা দরারা, ব্যক্তি তার নিজেরও ক্ষতি করতে পারবে না, অন্যেরও ক্ষতি করতে পারবে না। এটি যদি ইচ্ছাকৃত হয় তাহলে তাকে দণ্ড দিতে হবে, আর যদি অনিচ্ছাকৃত হয় তাহলে তাকে ক্ষমা করে দেওয়া হবে। অতএব লা দরারা এটা হচ্ছে ব্যক্তি তার নিজের ক্ষতি করতে পারবে না, ওয়ালা দরারা অন্যের ক্ষতি করতে পারবে না, অথবা লা দরারা ব্যক্তি অনিচ্ছাকৃতভাবেও তার ক্ষতিটা অথবা অন্য কারো ক্ষতি করা থেকে তার নিজকে সে দূরে রাখবে, এবং ইচ্ছাকৃতভাবে কারো ক্ষতি করা থেকেও সে তার নিজকে দূরে রাখবে, চেষ্টা করবে যেন কোনো অবস্থায় কোনো ক্ষতি সাধন না হয়। আমরা যদি প্রথম যদি উদাহরণটি নেই যে আপনি নিজের ক্ষতি করতে পারবেন না, তার মানে ধরুন আপনি এই নিজের ক্ষতি মানে হচ্ছে আপনার দিনের ক্ষতি, আপনার ধর্মের ক্ষতি, আপনার জ্ঞানের ক্ষতি, আপনার শরীরের ক্ষতি, ধরুন আপনার আখলাকের চরিত্রের ক্ষতি, আপনার দুনিয়ার ক্ষতি, আপনার আখিরাতের ক্ষতি, কোনোটাই আপনি করতে পারবেন না, কোনোটা করে আপনার জন্য জায়েজ নেই। ধরুন আপনি এমনভাবে জীবন পরিচালনা করছেন যাতে আপনার ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে, আপনি বুঝতে পারছেন,
আপনি ছাত্র ঠিকমতো পড়াশোনা করছেন না, আপনি নামাজ পড়ছেন না ঠিকমতো, পিতামাতার অবাধ্য হচ্ছেন, আপনার টিচার বা ওস্তাদদের কথা অনুসারে আপনি চলছেন না, আপনি যেখানে চাকরি করেন সেখানে আপনি ঠিকমতো আপনার কাজ বা আপনার যে দায়িত্ব আছে সেই দায়িত্ব আপনি ঠিকমতো পালন করলেন না, আপনি যখন খাবারের প্রশ্ন আসে তখন হাবিজাবি যা মনে চায় আপনি তাই খেলেন, এটি আপনার জন্য স্বাস্থ্যকর নাকি স্বাস্থ্যকর নয় তা আপনি তাকালেন না। অথবা ধরুন আপনি এমন কোনো জিনিস সবসময় দেখে যাচ্ছেন যার কারণে আপনার অশ্লীলতার প্রতি আপনার মনোযোগ তৈরি হবে, আপনার মনটি সবসময় বিগড়ে থাকবে, আপনার পরিবারের সদস্যদের প্রতি ভালোবাসা তৈরি হবে না, মেজাজ খিটখিটে হয়ে যাবে, মানুষের সাথে ঝগড়া বিবাদে আপনি সর্বদাই আপনি আগ্রহী থাকবেন এবং সেটাই আপনি ব্রত থাকবেন, সেগুলো নিয়ে আপনি ব্যস্ত থাকবেন। এটি কিন্তু আপনার নিজের আপনি ক্ষতি করলেন, আপনার দিনের ক্ষতি করলেন, আপনার সম্পদগুলো ধরুন আপনি নষ্ট করে ফেললেন হারাম কাজে, অথবা এমনি পুড়িয়ে ফেললেন। আপনার অনেকগুলো সম্পদ রাগ উঠেছে, আপনি এটি ধরেন আপনার একটা মোবাইল, অথবা ধরুন আপনার গ্লাস, অথবা আপনার অন্য কোনো জিনিস, এমনকি টাকা আপনি হয়তো পুড়িয়ে ফেললেন অথবা আছাড় দিয়ে আপনি ভেঙে ফেললেন। এটি কিন্তু আপনি আপনার দুনিয়ার ক্ষতি করলেন, আপনার জীবনের ক্ষতি করলেন, আপনার সম্পদের ক্ষতি করলেন। আখিরাতের ক্ষতি কীভাবে আপনি করতে পারেন? আপনি নামাজ পড়লেন না ঠিকমতো, আপনি রোজা রাখলেন না, আপনি জাকাত প্রদান করলেন না, অথবা আপনি গীবত করলেন, আপনি শেকায়েত করলেন, আপনি নামিমা করলেন, আপনি হজ করলেন না, পরে হজ করবেন বলে আপনি রেখে দিলেন, আপনি মিথ্যা কথা বললেন, আপনি চগলখুরি করলেন, আপনি ছিদ্রান্বেষণ করলেন। এই সব কিছু কিন্তু আপনি আপনার আখিরাতকে ক্ষতিগ্রস্ত করছেন। ফলে একজন ব্যক্তি তিনি কি করবে না? তার লা দরারা, তার নিজের ক্ষতি করবে না। এগুলো কোনোটাই যেন ব্যক্তি না করে। আর ওয়ালা দরারা, অন্যেরও কোনো ক্ষতি আপনি করতে পারবেন না, কোনোভাবে আপনি করতে পারবেন না। সেটা অন্যের ক্ষতি, তার মান সম্মানকে আপনি ক্ষতিগ্রস্ত করতে পারবেন না, তাকে আপনি আহত করতে পারবেন না, তার রক্ত ঝরাতে পারবেন না, তাকে আপনি ভীত সন্তুষ্ট করতে পারবেন না। এমনকি সে ধরুন মসজিদে ঢুকেছে, আপনি তার জুতাটি অন্য জায়গায় সরিয়ে দিলেন, সে কিন্তু এসে জুতাটা পাবে না, তাই না? অথবা আপনি পেছন থেকে তাকে একটু ভয় দেখানোর জন্য চিৎকার করে উঠলেন, এটা করা যাবে না। আপনি হয়তো ধরুন স্কুলের কাছে বা মাদ্রাসার কাছে আপনার গাড়িটি নিয়ে গেলেন, জোরে জোরে আপনি সাইরেন বাজালেন, বাচ্চাদের ক্ষতি হবে। রাস্তায় আপনি যত্র গাড়ি পার্কিং করে রাখলেন, অথবা ময়লা আবর্জনা রাস্তায় যেখানে মনে চায় সেখানে আপনি ফেললেন, তাই না? অথবা আপনি ধরেন রং রোড দিয়ে আপনি রাস্তা গাড়ি হাঁকিয়ে যাচ্ছেন, আপনি এগুলো সব কিছু কিন্তু আপনি অন্যদের ক্ষতি করলেন। আপনার সামান্য কারণে হয়তো অনেকেই বিপুলভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিপদগ্রস্ত হচ্ছে। অন্য কাউকে আপনি সুদ নিলেন, অথবা আপনি ঘুষ নিলেন কোনো একজন ব্যক্তির কাছ থেকে, কোনো ব্যক্তিকে তার কাজটি সময় মতো তার আপনি সম্পাদন করে দিলেন, আপনি তার উপর জুলুম করলেন, অন্যায় তার উপর চাপিয়ে দিলেন। এগুলো হচ্ছে ওয়ালা দেরারা এর অন্তর্ভুক্ত। অতএব আপনি নিজেরও করতে পারেন না, আপনি অন্যেরও করতে পারেন না। আপনি কারো নারীর দিকে আপনি খারাপ দৃষ্টিতে তাকাতে পারেন না, কারণ আপনি এতে আপনার নিজকে ক্ষতিগ্রস্ত করলেন, ওই নারীকেও আপনি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করলেন। কারণ এর মাধ্যমে কিন্তু আপনার হতে পারে যে আপনার অন্তরে একটা খারাপ জিঘাংসা তৈরি হবে কোথাও, বা খারাপ একটা প্রত্যাশা তৈরি হবে কোথাও, হয়তো বা এটাকে আপনি বাস্তবায়ন করতে পারেন। এর মাধ্যমে অন্য কারো সম্ভ্রম বা ইজ্জত আপনার মাধ্যমে লুণ্ঠিত হতে পারে। এই যে কাজগুলো, এটা কোনো অবস্থায় করাই যায় না। এটা আপনার প্রতিবেশীর জন্য আপনি করতে পারেন না। যেমন আপনি এমনভাবে কাজ করছেন যে আপনার প্রতিবেশী তিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তিনি হয়তো আপনার উপর বিরক্ত হচ্ছেন, আপনার আচরণে দেখা হয়েছে সালাম দেন নাই, কথাবার্তা বলেন নাই, খোঁজ খবর নেন নাই, তাকে দেখলে মুখটা গোমরা করে রাখেন, তার আপনি কিন্তু সত্যি করতে তাদের প্রতি আপনি তাদের মন খারাপটা করে দিলেন, এমনভাবে আপনি কথা বলেন যাতে তার মনটা সবসময় খারাপ থাকলো, অথবা আপনাকে দেখলে তার মনটা খারাপ হয়ে গেল। এমনভাবে না করাটা, এটা হচ্ছে ওয়ালা দেরারা এর অন্তর্ভুক্ত। এটাই তো একদিক থেকে আমরা বললাম। আবার যদি লা দরারা প্রথম শব্দটি হয়, লা দরারা, তার ব্যাপারটা হলো এরকম যে আপনি অনিচ্ছাকৃতভাবেও কারো ক্ষতি করতে পারবেন না। আর যদি অনিচ্ছাকৃত হয়ে যায় তাহলে তার জন্য আপনাকে পাকড়াও করা হবে না, আপনাকে ধরেন মাফ করে দেওয়া হবে। এটা আপনার জন্য প্রয়োজ্য এবং অন্য কারোর জন্য প্রয়োজ্য। আপনি ভুলে হয়তো কি করেছেন, আপনি এটা অন্যায় করে ফেলেছেন ভুলে, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। আল্লাহর কাছে যদি কবিরা গুনাহ হয় তাহলে ক্ষমা চাইতে হবে, আল্লাহ ক্ষমা করে দেবেন। কিন্তু আল্লাহ তাআলা এমনিও ক্ষমা করে দিতে পারেন, কারণ রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, আল খাতা ওয়ান নিসিয়ান, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। আমরা যদি ভুলক্রমে ভুল করি অথবা ভুলে যাই, ভুল করেছে কিন্তু ভুলক্রমে, যেমন আপনি নামাজ পড়েননি, আপনি ভুলে গিয়েছেন, আসলে আপনি মনে থাকলে আপনি নামাজ পড়তেন, আপনি ভুলে গিয়েছেন, আপনি রোজা রেখেছেন, আপনি ভুলে খেয়ে ফেলেছেন, পরে আপনি কন্টিনিউ করবেন, আপনার রোজা হয়ে যাবে। আপনি নামাজ পড়তে ভুলে গিয়েছেন, আপনি যখনই মনে পড়বে তখনই আপনি নামাজ আদায় করলে হয়ে যাবে, তার জন্য গুনাহ হবে না ইনশাআল্লাহ। তার মানে হচ্ছে প্রতিদিনই আপনি পরে নামাজ পড়বেন, এবং ইচ্ছা করে রেখেছেন যে আমি তো ঘুম থেকে উঠতে পারি না, এই জন্য ফজর পড়তে পারি না, ঘুমের কারণে এশা পড়তে পারি না,
খেলাধুলার কারণে অথবা রাস্তায় থাকার কারণে আসর পড়তে পারি না, ব্যাপারটা এরকম হবে না। এটা কদাচিৎ হতে পারে, মাঝে মাঝে এরকম হলো। ফলে এটা যদি দরার হয়, মানে যেটি আপনি ইচ্ছাকৃতভাবে করেননি, সেটি কিন্তু দ্যাট উইল বি ফরগিভেন অ্যান্ড উইথড্রন। কিন্তু যদি ব্যাপারটা হয় ওয়ালা দেরারা এর অন্তর্ভুক্ত, অর্থাৎ আপনি ইচ্ছাকৃতভাবে কোনো অন্যায় করেছেন, সেটি আপনার প্রতি হোক অথবা অন্য কারো প্রতি হোক, তাহলে তার জন্য অবশ্যই প্রতিবিধান আছে, সেটাই দুনিয়াতেও আছে, আখেরাতেও আছে। আপনি ধরুন ইচ্ছাকৃতভাবে কারো গাড়ির সাথে আপনার গাড়িটি লাগিয়ে তার গাড়িটি ক্ষতিগ্রস্ত করেন, আপনাকে জরিমানা দিতে হবে। অনিচ্ছাকৃত হলে আপনার কাছ থেকে কেউ জরিমানা নেওয়ার প্রশ্নে আসে না, সেটি আপনাকে ফরগিভ, মানে আপনাকে ক্ষমা করে দেওয়া হবে। আপনি ইচ্ছাকৃতভাবে প্রতিবেশীর বাড়ির সামনে গিয়ে ময়লা আবর্জনা ফেলে সেখানে অনেকের রোগের কারণ ঘটিয়েছেন, তাহলে আপনাকে কম্পেনসেশন, ড্যামারেজ আপনাকে প্রদান করতে হবে। আপনি ইচ্ছাকৃতভাবে কারো যদি মানে যেটা ধরেন রাস্তা বন্ধ করে দিয়েছেন, তাহলে আপনাকে এই রাস্তাটি আবার খুলে দিতে হবে। পানি বন্ধ করে দিয়েছেন, পানিগুলো আপনাকে উন্মুক্ত করে দিতে হবে। বাতাস বন্ধ করে দিয়েছেন, আপনার প্রয়োজনে বিল্ডিং ভেঙে তার জন্য বাতাসের ব্যবস্থা করে দিতে হবে বা রাস্তার ব্যবস্থা করে দিতে হবে। এটা তার অধিকার, এটি আপনি ওলা দেরার, আপনি এটি করতেই পারেন না। এটি ইসলামের একটা বড় ধরনের মূলনীতি, এবং এই মূলনীতিটি বিশেষত এটি মুআমালাতের ক্ষেত্রে প্রযোজ্য। কোনো স্ত্রী তার স্বামীকে কষ্ট দিতে পারবে না, কোনো স্বামী তার স্ত্রীকে কষ্ট দিতে পারবে না। এটা এক্সাম্পল বলি। কোন একজন স্বামী তার স্ত্রীকে কষ্ট দেওয়ার জন্য, জাহেলি যুগে যেটি হতো, তার হলে যে তাদের স্ত্রীকে তালাক দিয়ে রাখতো। প্রথম তালাক, এরপরে যখন ইদ্যত শেষ হবে তার আগে তাকে ফিরিয়ে নিয়ে আসতো, আবার কয়েকদিন পরে দ্বিতীয় তালাক, আবার ইদ্যতের আগে শেষ তাকে ফিরিয়ে নিয়ে আসতো, আবার তৃতীয় তালাক, আবার ইদ্যতের কারণে ফিরিয়ে নিয়ে আসতো। এরকম তাকে ঝুলন্ত অবস্থা রাখতো। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন কাল মুআল্লাকা, তাদেরকে যেন তোমরা মুআল্লাকে ঝুলন্ত অবস্থায় তোমরা তাদেরকে রেখো না, হয় তাদেরকে বিদায় করে দাও অথবা তাদেরকে রাখো। এই কাজটি করলো আল্লাহ তাআলা, তখন কোরআনের আয়াত নাজিল করে দিন আত-তালাকু মাররাতান, তোমরা দুইবার তালাক দিতে পারবে, তৃতীয়বার তোমাকে পার্মানেন্টলি ফিরিয়ে নিয়ে আসতে হবে অথবা তাকে ছেড়ে দিতে হবে। কিন্তু তুমি এটাকে কোন অবস্থায় তুমি এটাকে অন্যায়ের মধ্যে নিতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বিষয়টি এভাবে জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে জানিয়ে দিয়েছেন। অন্যান্য লোকেরা এই সকল কাজ করতো। অথবা ধরুন আপনি আপনার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছেন, এখন আপনার সন্তানরা, ছোট ছোট সন্তানরা, তারা কোথায় থাকবে? মায়ের কাছে থাকাই কিন্তু তাদের অধিকার, এবং মায়েরও এটি অধিকার। যতক্ষণ না ওই নারী বিয়ে করেন, বিয়ে করার যদি ওই নারী যদি বিয়ে করেন এবং তার পরবর্তী স্বামী যদি এটি সিদ্ধান্ত দেয় যে এই সন্তানকে তিনি বা এই সন্তানকে তিনি লালন পালন করবেন, তাতে তার কোনো আপত্তি নাই, তাইলে এই নারীর কাছে, মানে এই মায়ের কাছে এই সন্তানদের থাকার কথা। কিন্তু আপনি যেটি করলেন, কারণ আপনার এই অধিকারও আছে আপনি নিয়ে আসার জন্য, আপনি জোর করে আপনার সন্তানদেরকে আপনার কাছে নিয়ে আসলেন, মাকেও বঞ্চিত করলেন, সন্তানদেরকেও মা থেকে বঞ্চিত করলেন, এবং আপনি তো ঠিকমতো তার দেখাশোনা করতে পারবেন না, বাবা এর পক্ষে এটা সম্ভব না, তার নেচারের সাথে এটা যায় না। অথবা আপনি আরেকটি বিয়ে করলেন, এই সন্তানদের সৎমা আসলে এবং সৎমা তার সাথে খারাপ আচরণ করলে এই সন্তানদের প্রতি, তাহলে আপনি কিন্তু জুলুম করলেন। এটি কিন্তু ওয়ালা দেরারের অন্তর্ভুক্ত, এটি আপনি করতে পারবেন না, এটি করা আপনার জন্য জায়েজ নেই। ঠিক এরকম অসংখ্য ঘটনা আছে। আপনি বাজারে গিয়েছেন, আপনি আপনার পাশে কেউ একজন গিয়েছে কোনো একটা জিনিস ক্রয় করার জন্য, আপনি কি করলেন? ওই জিনিস ওই ব্যক্তি 10 টাকা বলেছে, আপনি 12 টাকা দিয়ে সেটি নিয়ে আসেন, আপনি কিন্তু ক্ষতি করলেন। ওয়ালা দেরারা, অন্য ক্ষতি করতে আপনি পারবেন না, এটা করা আপনার জন্য জায়েজ নেই। আপনি কেউ একজন একটা চেয়ারে বসেছিল, তিনি উঠে যাওয়ার পর পরে আপনি সেখানে বসে গেছেন, এটি আপনার অধিকার না, এটি উনি আগে বসেছেন, অথবা এটা তারই অধিকার। কাউকে কোনো এক জায়গা থেকে সরিয়ে দিয়ে আপনি সেখানে গিয়ে বসলেন, এটা তার অধিকার থেকে আপনি তাকে বঞ্চিত করলেন। এগুলো কোনোটাই করা যায় না। আমরা এই হাদিস থেকে এই রকম বিস্তারিত অসংখ্য জিনিস আমরা খুঁজে পাই। এটা মুআমালাতের ক্ষেত্রে, এটা ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস, এটা বিবাহ শাদী, এমনকি কেনা বেচা ইত্যাদির ক্ষেত্রেও। আপনি কোনো একজন ব্যক্তি আপনার কাছ থেকে কোনো জিনিস কিনতে গিয়েছেন, আপনি তার উপর জুলুম চাপিয়ে দিলেন, কারণ তার এই জিনিসটা লাগবেই, এই জন্য আপনি প্রচুর পরিমাণ দাম তার কাছ থেকে হাঁকিয়ে নিলেন, এটা দেরারের অন্তর্ভুক্ত। অথবা বাজারে দেখেছেন যে একজন লোক তিনি জিনিসটি বিক্রি করতেই পারেন না, এই জন্যে আপনি তার কাছ থেকে কত কমে আনা যায় এটি নিয়ে আপনি, অথচ ওই ব্যক্তির কিন্তু লস হচ্ছে, আপনি বুঝতেই পারছেন, এটা কিন্তু দেরারের অন্তর্ভুক্ত। লা দরারা ওয়ালা দেরারা, নিজেরও ক্ষতি করা যায় না, অন্যেরও ক্ষতি করা যায় না, ইচ্ছাকৃত ক্ষতি করা যায় না, অনিচ্ছাকৃত ক্ষতি করা যায় না। অনিচ্ছাকৃত ক্ষতি করলে আপনি মাফ পেয়ে যাবেন, কিন্তু ইচ্ছাকৃত ক্ষতি করলে ইউ উইল হ্যাভ টু কম্পেনসেট, আপনাকে কম্পেনসেশন দিতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা ফুড ফর থট অংশে বিস্তারিত জিনিস জানলাম। এবার আমরা জানবো এই হাদিসের প্রকৃত শিক্ষাগুলো কি কি, সেই শিক্ষাগুলো ইনশাআল্লাহ।